হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সেই আমার স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার 7 মাসের সাধের দিন। এটা হচ্ছে সকালের মুহূর্ত, এটা কিন্তু একদম সকালে। দেখো রাঁধুনি চলে এসছে, আর এখানে রান্নাবান্নার তোড়জোড় কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে। আর আমার জন্য আমার শাশুড়ি মা ঘরে কিন্তু রান্না করছে, যেটা আমাকে খেতে দেওয়া হবে। তো দেখো এখানে কিন্তু পায়েস রান্না করছে এবং আরও অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। যতটুকু পারবো ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো মিঠিও চলে এসেছে, আমরা তো চলেই এসেছি। আর এই দেখো কত বেলুন ফোলানো হয়েছে, সব মিঠি ওর বান্ধবীরা মিলে ফুলিয়েছে খুব মজা করে। তো এখন কিন্তু ডেকোরেশন হয়নি, ডেকোরেশন হবে, সবটাই তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। আমার তো ভীষণ মজা লাগছে, কারণ সবাই মিলে একসঙ্গে দারুণ দারুণ মজা করব আজকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর সুন্দর একটা কমেন্ট করে আমাদেরকে অনেক 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 আশীর্বাদ জানাবে। খুব তাড়াতাড়ি যেন একটা ছোট্ট সোনা সুস্থভাবে আমাদের কোলে চলে আসে। তো বেলুন ফুলিয়ে আমাকে হেল্প করেছে মিঠি, দেবলীনা, মোহন জামাইবাবু আর শ্রাবণ। আমাদের বলি যারা হেল্প করে তাদের নাম অবশ্যই করতে হয়, তাহলে তারাও খুশি হয়। কারণ সবাই তো ভিডিও দেখে, বলতে দেখেছো একা একা নাম কামাচ্ছে না না আর কেউ যদি করে থাকে আমি জানি না, কারণ আমি এদেরকে না না এরাই করেছে, মিঠি, দেবলীনা আর মোহন জামাইবাবু। না শ্রাবণ তো করেনি, ওর কান ব্যথা ছিল, ও এমনি ছিল ছিল এদের সঙ্গে। আমাকে মনে হচ্ছে আমি যেন বেলুন না এদের বাড়িতে দর্শন করতে, কখনো কখনো মনে হয় আমি প্যান্ডেল হবে, তাই তো? আমার একটু পরে বক্স তো হবে। এই দেখো, না না হেল্প করার এখনো লোক আছে। সে মিঠি কোথায় গেল? ডেকে দাও তো। ওরা তো গেছে জল সইতে, আর আমার বর দেখো কত সুন্দর এদিকে ডেকোরেশন করছে। আমাদেরকে নাকি আবার কলাতলায় স্নান করাবে। আমি তো এটা জানতাম না, এটা এখানে এসেই শুনলাম। তো আমার তো বেশ এক্সাইটেড লাগছে, কারণ বিয়ের সময় যেহেতু আমাদের এগুলো হয় না। শান্তি আগে না, আমার দেখো। ছেলেদের গান ছেলেদের গান আর মেয়েদের গান কি করবো?
আগে আমার পাঠিয়েছে কপালে কপালে মালা গুনছি কই ওদিকে যাস না ও সাইডে কেন তোমার সামনে আমার বসলে ভালো হবে না না দাঁড়াইলেও হবে না একসঙ্গে তুমি কলারে মুড়িয়ে করবা তো কলারে ধরে দিতে কলারে ধরে দিতে বসো বসো এর ধরাই দিদি না তো মিটা ধর বসো বাড়িটা ধরি দুটো মাথায় করবো ধর আমি ছুঁয়ে এই একটু একটু ঢালবো না ছিঁড়ে দেবো দাও ঢেলে দাও ধর হ্যাঁ নিয়ে দাও বলিস কি দেখি দাঁড়া তোমার তুমি রেখে দেবো এটা কিছু করবা না হুম ওখানে ছিল যাই হোক তো দুজনে মানিয়েছে ভালো বুঝলি? বেশি বলিস না নজর লেগে যাবে লোকে বুঝলি হ্যাঁ? নতুন নজর লেগে যাবে না না নরম লাগবে না নরম থেকে দেখ আরে দাঁড়াও দাঁড়াও গামছাটা বার করে তোর দেখছিস তো তুই ওরকম করতে কেন না গামছা উপর দিয়ে আমি অতটা জোরে মোটা হতে একটা ছোট ছোট এই ওই গেঞ্জিতে নেই তো আরে ঠিক আছে হবে না তুমি করবে বাবা দেখুন খুলে কলগুলো দেখি দেখো তো এই দিদিরও নাই কাপড় চোর এখানে রেখে যেতে হতো এর মধ্যে রাখা যাবে না এই যে এখানে কিন্তু এখন চায়না আলতা পড়ানো হচ্ছে মানে চায়না বৌদি আলতা পড়াচ্ছে ঠিক আছে আমরা বিদেশ থেকে ভাড়া করে আনি আলতা লাগানোর জন্য এই চেল্লাস না
এই শাড়িটা পরে, ঠিক আছে? তো একদম দেখো, ঝাক্কাস হয়ে লালটা গেছে। পরে নিয়েছি। হ্যাঁ এবার এখন এই শাড়িটা পরতে হবে, এটা নিয়ম, এমনি শুধু পরতে হবে, শুধু তো পরা যায় না, তো পাতলা শাড়ি, তো এই শাড়ির উপরেই পরে নেবো, হ্যাঁ ঠিক আছে? চলো। ঠিক আছে, তাড়াতাড়ি গায়ের উপর দিয়ে জড়িয়ে নাও। ও আমাকে দেখাবে? তো দেখো আমি কিন্তু জাপানি স্টাইলে ধুতি পরেছি, ঠিক আছে, আর গেঞ্জিটা দেশি স্টাইলে। তো চলো, আমার হয়ে গেছে। তুই বলতে পারিস না আমার জাপানি স্টাইল শাড়ি না। ও আরে এমনি যেমন তেমন করে জড়িয়ে নিতে এইটা বলেছে। পরে বসতে হবে, তা হয় বলো? মানে তো বন্ধুরা, মানুকে এখন এই শাড়িটা পরতে হবে, আর এটা হচ্ছে পাটের শাড়ি, এক ধরনের চেলি শাড়ি, যেটা খুবই হালকা। আর এই শাড়িটা পরতেই হয়, যারা সাধে অনুষ্ঠান করেছো তারা হয়তো জানো। আর আরও কিছু নিয়মকানুন আছে, সেগুলো আর দেখালাম না, সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, মানুর পাশে কিন্তু এখন আমিও বসবো এবার এসে, আমি ক্যামেরাটা করছিলাম। জেঠিমা নাও, জেঠিমা ভালো করে যত্ন করে নিও। জেঠিমার এক্সপেরিয়েন্স আছে ভালো। কই একটু গুরুজনেরা সামনে এগিয়ে এসে এক এক করে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমি সাজতে বসবো। বাইরে থেকে একটু ঘুরে আসলাম, বেশি সময় নেই, একটু দেরি হয়ে গেছে। আসলে গতকাল রাতে ঝড় বৃষ্টির জন্য কিছু কাজ আমাদের বাকি থেকে গিয়েছিল, সেই কাজগুলো আজকে সকালে করতে হয়েছে, তাই জন্য কিন্তু আমাদের নিয়মকানুনগুলো সারতেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন 12:30 মতো বাজে, এই টাইমে আমি এখন সাজতে বসবো। সাজাতে একজন চলে এসেছে, তো ওদের কাছেই সাজবার। দেখো, সারা ঘরে বেলুন সব কিন্তু মিঠি, শ্রাবন্তী, মিঠির আরেকটা বান্ধবী দেবলীনা, ওরা সবাই ফুলিয়ে দিয়েছে। আর ডেকোরেশন কিন্তু পুরোটাই আমার বর একা হাতে করবে, মানে কিছুটা করেও রেখেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? প্যান্ডেলটাও ও করেছে, আর হচ্ছে বেলুন ডেকোরেশনটা আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ডেকোরেশন করতে পারবে। তো দেখো, মনে হচ্ছে যেন মানে যারা বেলুনের কাজ করে তারাই এসে করে দিয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু ওই করেছে। তো যাই হোক, আমি কিন্তু সাজতে বসে পড়েছি, তো ভীষণ এক্সাইটেড লাগছে। সেই বিয়ের দিন সেজেছিলাম, আর তারপরে আজকে এরকম টাইপের সাজবো। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমার তো খুব ভালো লাগছে। সাজার পরে কেমন লাগবে জানি না, সেটা তোমরা দেখে তোমরাই বলবে, ঠিক আছে? তোমরাই বিচার করবে কেমন সাজ হয়েছে আমার। তো বন্ধুরা, আমিও কিন্তু প্রায় রেডি হয়ে গেছি, প্রায় না, আমিও রেডি হয়ে গেছি স্নানের পরে। দেখতেই পাচ্ছ মুখে গলায় কিন্তু এখনও হলুদ লাগানো আছে। আর এদিকে দেখো, প্যান্ডেলের এখানে কিন্তু টেবিল বসে গেছে, চেয়ার বসিয়ে দিয়েছি, ক্যাটারিংয়ের লোকজনও চলে এসছে, আর 4টে টেবিল 4টে ছাতা। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, না ঠান্ডা না গরম। আর এই যে যারা ক্যাটারিংয়ে এসছে এরাও কিন্তু আমার রিলেটিভ হয়, সেটাও তোমাদের বলে দিই। তো যাই হোক, চলো, এখানে সব এই কী কী রান্না হয়েছে সেগুলো এখানে সাজানো হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম যে ওই যে জায়গাটা, খাওয়ার জায়গা, ওখানে 4টে টেবিল ধরবে কিনা, কিন্তু অবশেষে খুব সুন্দরভাবে ধরে গেছে। আর ওখানে একটা ছোট বক্সও কিন্তু বাজছে। তো যেহেতু ভয়েস ওভার, যেহেতু কপিরাইট আসতে পারে, সেই কারণে তোমাদেরকে আমি গানটা কিন্তু শোনাইনি। তো যাই হোক, আর এখানে আরেকটা কথা বলি, বাচ্চা কাচ্চা সব কিছু দিয়ে কিন্তু 85+ লোকজন খাওয়া দাওয়া করেছে। আমরা তো ভাবতেই পারিনি মানে এরকম 80-85 জন লোক হবে, খুবই ছোটোখাটোভাবে আমরা করতে চেয়েছিলাম। তো যাই হোক, ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সবাই কিন্তু এখানে বসে পড়েছে, আর উপরে বেলুনগুলো সাজানো, এগুলো আমার। আর ওখানে মোহন জামাইবাবু মিষ্টি আনতে যাবে এখন। একটা ভুল হয়ে গেছে, আমরা সকাল সকাল মিষ্টি না এনে না, ঠিক খাওয়ার কিছুক্ষণ আগেই মিষ্টিটা এনেছি। হঠাৎ করে মিষ্টির দোকান থেকে ফোন করলো যে আপনারা মিষ্টিটা নেবেন না, তারপরেই কিন্তু আমাদের মনে পড়লো যে হ্যাঁ, মিষ্টিটা নিতে হবে। আর এখানে মানুষের জন্য কিন্তু সাজানো হচ্ছে খাবার দাবারগুলো। তো যাই হোক, এবার যাব ঘরের ভেতরে। দেখো, ঘরের ভেতরটাও কিন্তু আমি বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি খুব ভালো করে। তো কেমন কি সাজানো হয়েছে সেটাও তোমাদের দেখাবো। আর মানুষ তো ওখানে এখনও কিন্তু মেকআপ চলছে। তো এই দেখো, একদম ফাইনাল লুক, কত সুন্দর করে আমি জায়গাটা সাজিয়েছি। বেবি শাওয়ার বলে লেখা আছে, একটু উল্টে গেছে বেবি শাওয়ারটা, মানে এডিটের সময়। তো যাই হোক, আর মানুকে দেখো, জাস্ট ওয়াও লাগছে, মানে সেই বিয়ের দিন সেজেছিল, আমি অবাক হয়ে গেছিলাম, দুর্গা মতো দেখাচ্ছিল। আর আজকেও দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এখানে জুঁই ফুলের মালাও এনে দিয়েছি সকাল সকাল, মানুকে সাজানো হচ্ছে, খুব সুন্দরই লাগবে।
তো হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই দেখেই নিয়েছো আমি সাজুগুজু করতে বসে পড়েছি আর অনেকটা সাজ কমপ্লিটও হয়ে গেছে, তবে এখনও কিন্তু ফুল কমপ্লিট হয়নি। আর সেটা দেখতে হলে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য। না হলে আমি যদি পুরো ভিডিওটা একটা ভিডিওতে দিই তাহলে কিন্তু 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। তবে এই ভিডিওটা কিন্তু ছোটই হয়ে গেছে, কিন্তু তবে এর পরের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, খুব ইন্টারেস্টিং, কারণ অনেক লোকজন আসবে, আমার খাওয়া দাওয়া সাজানো সব কিছু থাকছে পরের ভিডিওতে। তোমরা একটু ওয়েট করো, কেউ রাগ করো না, পরের ভিডিওতে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।